যারা ইন্ডেক্স নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য বলছি, ইন্ডেক্স নিয়ে ভয় না পেয়ে মার্কেটের ওভারভিউটা বোঝার চেষ্টা করেন। এগুলো মার্কেটের একটা লেভেল, এই লেভেল পার করার সময় সেল আসবেই। তো আমাদের দেখতে হবে এই সেল প্রেশার মার্কেট নিতে পারে কিনা, অর্থাৎ বায়ার যেন সেল প্রেশারটা সাকসেসফুলি অ্যাবজর্ব করতে পারে, সেই কন্ডিশনটা মার্কেটে আছে কিনা আমাদের এটাই দেখতে হবে। একটা রেড ক্যান্ডেল দেখেই ভুল সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তো চলেন মার্কেটের আউটলুকটা বোঝার চেষ্টা করি। আমরা যদি এই জায়গাটা দেখি, দেখেন এই জায়গায় এই টোটাল ওয়েভটার মধ্যে এটা হলো কি পয়েন্ট। এখানে কিন্তু দেখেন বায়ার কিন্তু এই জায়গায় রেসপন্স করছিল, রেসপন্স করার পরে এই সেলার আবার এখানে দেখেন হিউজ সেলার কিন্তু এখান থেকে মার্কেটকে ডাউনও করেছে। তার মানে কি সর্বশেষ যে বায়ার ফেল করছে এটা হলো এই ফেল করার জায়গাটা হলো এটাকে আমরা বলি অর্ডার ব্লক। এখন তার মানে কি দাঁড়ালো, এটা একটা লেভেল হয়ে গেল। তারপরে আবার আসেন, যদি আমি দেখি এই জায়গাটা দেখেন, এই জায়গায় কি এটা দেখেন, এই জায়গাটা মানে এই জায়গাটা এখানে দেখেন একটা শুটিং স্টার তৈরি হয়েছে। এই তিনটে ক্যান্ডেল মিলে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। দেখেন এটা কিন্তু সেল সাইড মর্নিং স্টার। তার মানে কি দাঁড়াবে, আবার এই তিনটে মিলে কিন্তু এইখানে কিন্তু একটা স্ট্রং এতখানি লম্বা এরকম একটা কিন্তু শুটিং স্টার হবে। এটা তো ছোটো, উপরটা ছোটো, কিন্তু এই তিনটে মর্নিং যদি ইভিনিং স্টারকে যদি আমরা ব্ল্যান্ডিং করি অথবা একসাথ করি তাহলে কিন্তু এরকম হবে। তার মানে এখানে হিউজ সেলার, তার মানে এই জোনটা আবার সেলার জোন। আগে যে সেলার এখান থেকে কিন্তু ডাউনে পুশ করছে, আবার কিন্তু এখান থেকে ডাউনে পুশ করলো। তারপরে আবার আসেন, আমরা যদি তারপরে যাই এই জায়গাটা দেখেন, আমরা কিন্তু এই জায়গায় দেখলাম, এখন কিন্তু এই জায়গায় দেখতেছি। এই জায়গায় দেখেন এখানে এই ক্যান্ডেলটাকে কিন্তু এটা গিলে ফেলছে, এনগালফিং। আবার কিন্তু এইখান থেকে আবার কিন্তু ডাউনে পুশ করছে মার্কেট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুই জায়গা থেকে যেরকম অ্যাগ্রেসিভলি মার্কেট ডাউনে পুশ করছিল সেলার, কিন্তু এই জায়গা থেকে মার্কেট কিন্তু অত অ্যাগ্রেসিভলি কিন্তু ডাউনে পুশ করতে পারে নাই। তার মানে কি এখানে বায়ার কিন্তু টেক ওভার করছে এই জায়গায়। তো এখন তার মানে কি সবগুলো মিলে এখানে কি দাঁড়াইলো, একটা লেভেল দাঁড়াইলো। এই দেখেন এটা একটা লেভেল হইলো, এই যে একটা লেভেল হইলো। এখন এই লেভেলটা এই লেভেলটা ব্রেক করে উপরে যাইতে কিন্তু তো একটু প্রেশার পাবে না মার্কেট, এই জন্য ভয় পাইলে হবে। তো এইখানে কিন্তু এখন প্রেশার পাইলেও কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু অবজার্ভ করব। এখানে কি অবজার্ভ করব, আমরা দেখব যে এই জায়গা থেকে মার্কেট আগে যেরকম এখানে ইভিনিং স্টার তৈরি করে মার্কেট ডাউন দিকে চলে আসছে, আবার এইখানে অর্ডার ব্লক তৈরি করে মার্কেট ডাউনে চলে আসছে, এখানে এনগালফিং তৈরি করে মার্কেট ডাউনে চলে আসছে। এখন এইখানে কি তৈরি করে এটা দেখতে হবে, এই জায়গায় কি তৈরি করে মার্কেট। এখন এগুলো না দেখে যদি আগেই লোকজন ভয়ে সেল শুরু করে দেয় তাহলে হইলো কিছু, মার্কেটে অপরচুনিটি তো নিতে পারবে না। এখানে যদি এরকম হয়, আমি এটাকে বড় করে দেখাচ্ছি, মার্কেট যদি এখানে এরকম একটা ক্যান্ডেল হয়, তারপর যদি এরকম একটা শুটিং স্টার হয়, তারপর যদি এইখানে একটা বড় একটা ক্যান্ডেল হয়, অর্থাৎ এটাকে যদি এই ক্যান্ডেলটা কি করে ব্রেকআউট করে তাহলে কিন্তু এইখানে আবার একটা কারেকশনের কিন্তু কথা আসবে। ওটা না তৈরি করা পর্যন্ত কিন্তু এখানে কারেকশনের কথা আসতেছে না, বিকজ অফ মার্কেট কিন্তু এইখান থেকে ফেল করার পরে মার্কেট যেভাবে গতিতে যে মোমেন্টামে ডাউনে আসছে, এইখান থেকে ফেল করার পরে যে গতিতে ডাউনে আসছে, এইখান থেকে ফেল করার পর ওই গতিতে ডাউনে আসে নাই, এবং আসে নাই। এই দেখেন এই লম্বা যে শ্যাডো, এগুলো কিন্তু বায়ারের স্ট্যান্ড শো করে।
এগুলো কিন্তু বাইরে। অতএব এই জায়গায় মার্কেট হয়তো কিছুদিন থাকবে, থাকার পরে কিন্তু মার্কেট ব্রেকআউট হওয়ার চান্স বেশি। ব্রেকআউট হওয়া কিন্তু এই জায়গায় কিছুদিন থাকতে পারে, নাও থাকতে পারে। এটা আমাদের মনে হচ্ছে, যেহেতু মার্কেট কিন্তু এখান থেকে বায়ার রেসপন্স করছে। তো এটাই ছিল আপডেট। অতএব প্যানিক হওয়ার কিছু নাই। এইখানে এখন দেখতে হবে নেক্সট 2 সপ্তাহে নেক্সট ক্যান্ডেলগুলো কেমন হয়, নেক্সট মার্কেটের ক্যান্ডেলগুলো কেমন হয়, রিয়াকশানটাকে মার্কেট কেমন দেয়, এটা দেখতে হবে। এটা না দেখে কিন্তু এখানে শুধু প্যানিক হয়ে সেল করার দরকার নেই। এখানে কিন্তু যে সিনারিওটা আসার দরকার, সেটা আসলে আমরা সেল করব, কিন্তু আসার আগেই আমরা তো সেল করব না। তো অতএব এখনও সেল করার মতো কন্ডিশন তৈরি হয়নি। এই ছিল আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।